আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্রথম ক্লাস ইউনিট 1 লেসন 1 মিস্টার মতি যেটা লিখেছে রাহাত আবির এই প্যাসেজটা নিয়ে আলোচনা করব। আমরা প্যাসেজটার প্রথমত অর্থ জানব এবং পরবর্তীতে আমরা এ থেকে যত রকম প্রশ্ন আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্যাসেজটা শুরু করা যাক। দেখো, আমিন ইজ 17। আমিনের বয়স 17 বছর। হোয়েন, এখানে বলছে হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। ব্রেকস আউট অর্থ হচ্ছে আরম্ভ হওয়া, অর মানে হচ্ছে যুদ্ধ। তাহলে আমরা এখান থেকে অর্থ করব হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধ শুরু হয়। আমিন ইজ 17। আমিনের বয়স 17 বছর, অর্থাৎ আমিনের বয়স 17 বছর যখন যুদ্ধ শুরু হয়। এখানে যুদ্ধ বলতে কিন্তু এই 1971 সালের যুদ্ধকে বুঝাচ্ছে না। আমরা গল্পটা পড়তে থাকলেই বুঝতে পারবো যে পরবর্তী কি হচ্ছে। দেখো, ওয়ান মানডে, একদিন সোমবার, আফটার সাপার। সাপার মানে হচ্ছে রাতের খাবার, যেটাকে ডিনার বলা হয়। তাহলে আফটার সাপার মানে একদিন সোমবার রাতের খাবারের পরে হি অ্যানাউন্স, সে ঘোষণা করে, হি উইল গো টু অর, সে যুদ্ধে যাবে। তাহলে একদিন সোমবার সে ঘোষণা করে সে যুদ্ধে যাবে। কে যুদ্ধে যাবে? আমিন যুদ্ধে যাবে। সোনাভান শ্রিঙ্কস ইন সারপ্রাইজ। সোনাভান শ্রিঙ্কস মানে হচ্ছে চিৎকার করা, আর সারপ্রাইজ মানে হচ্ছে বিস্মিত হয়ে অথবা হতভম্ব হয়ে। তাই সোনাভান বিস্মিত হয়ে চিৎকার করে। সোনাভানকে, সোনাভান হচ্ছে আমিনের মা। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? সেন্টেন্সটা দেখো, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, কিন্তু এখানে আবার সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তবুও অর্থটা প্রকাশ করবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো। তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিউর হার। এখানে হি বলতে বোঝাচ্ছে আমিনকে, এবং হার বলতে বুঝেছে সোনাভান, অর্থাৎ তার মাকে বোঝানো হয়েছে। তাহলে সে তার মাকে, অ্যাসিওর মানে হচ্ছে আশ্বস্ত করা, সে তার মাকে আশ্বস্ত করে, ইট ওন নট টেক লং মা, এটা বেশি সময় নিবে না মা। আই উইল বি ব্যাক সুন, আমি দ্রুতই ফিরে আসবো। দেখো, আই উইল বি ব্যাক সুন, আমি দ্রুত ফিরে আসবো। আফটার দ্য ট্রেনিং, কাজের পরে, অর্থাৎ ট্রেনিং মানে কাজ বা প্রশিক্ষণ, অর্থাৎ প্রশিক্ষণ শেষে আমি দ্রুত ফিরে আসবো। দ্যাট নাইট, ওই রাতে, সোনাভান ক্যান নট স্লিপ, সোনাভান ঘুমাতে পারেনি। অর্থাৎ যখন আমিন বলেছে যে আমি যাব যুদ্ধে, তখন প্রতিটা মা যেই রকম অবস্থার মধ্যে পড়ে, ঠিক সোনাভানেরও সেই অবস্থাটা হয়েছিল। দেখো, আফটার সান আপ, সূর্য ওঠার পরে, সি ওপেন দ্য ডাক কূপ। সি ওপেন দ্য ডাক কূপ অর্থ হচ্ছে সে খুলে দিল ডাক কূপ, মানে হচ্ছে এখানে খোপকে বোঝাচ্ছে। ডাক কূপ মানে হচ্ছে হাঁসের খোপ বা হাঁস রাখার যে খাঁচা আছে সেই জায়গাটাকে বোঝানো হচ্ছে। তাহলে সে হচ্ছে খাঁচাটাকে খুলে দেই। দা ফ্লোক, ফ্লোক মানে হচ্ছে এখানে ঝাঁক। স্টিম আউট, অর্থাৎ হাঁসের ঝাঁকটা বেরিয়ে আসলো। স্টেজ, স্টেজ অর্থ হচ্ছে মানে যেটা বোঝায় সেটা ডানা ঝাপটানো, যেটা হচ্ছে ওই যে হাঁসগুলা বের হয়েছে সেই হাঁসগুলা ডানা ঝাপটাচ্ছে। অ্যান্ড কোয়েক অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, এবং এই কোয়েক মানে হচ্ছে শব্দ করা, মানে ডাকাকে বোঝায়, যেটা হচ্ছে প্যাক প্যাক শব্দ করে না, ঠিক সেই শব্দকে বোঝায়। তাই সকালকার খাওয়ার জন্য তার চারপাশে। সি টেক্স, সি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে সাধারণভাবে যেই সময়টা নেয় তার থেকে বেশি সময় নিচ্ছে। এই নেওয়ার কারণ হচ্ছে কি, তার ছেলে আমিন তাকে বলেছে যে সে যুদ্ধে যাবে, সেই জন্য সে অন্য দিনের থেকে একটু বেশি সময় নিচ্ছে। ওই জন্য বলছে সি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে অন্য দিনের থেকে বেশি সময় নিচ্ছে।
সি মিক্স ওয়াটার উইথ রাইস হাক্স। রাইস হাক্স বলতে বোঝায় এখানে ধানের কুড়া, যেটা হচ্ছে কি বলছে সি মিক্স ওয়াটার উইথ রাইস হাক্স, সে হচ্ছে কি পানির সাথে চালের কুড়া মিশাচ্ছে ইন এ আর্থেন বোল, একটা মাটির পাত্রে, অ্যান্ড পুট ইট ডাউন, এবং এটা নিচে রেখে দেয়। অর্থাৎ এগুলোকে মিশিয়ে মানে পানির সাথে চালের কুড়াটাকে মিশিয়ে নিচে রেখে দেই। দে গবল ইট। গবল মানে হচ্ছে খাওয়া, এটা হচ্ছে হাঁসের যে খাওয়া, যে প্যাক প্যাক করে যে খাই, মানে ওই খাওয়াটাকে বোঝাচ্ছে। দে গবল ইট, তারা খায়, তারা এটিকে খায় আপ টু আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড। অর্থাৎ কি তারা এটিকে 5 মিনিটের মধ্যে, দেখো 5 মিনিটের মধ্যে খেয়ে সাবার করে দেয়। ফর হেড ফর দ্য পন্ড, এবং তারা হচ্ছে কি হেড ফর মানে নেমে যাওয়া, পন্ড মানে হচ্ছে পুকুর, তারা পুকুরে নেমে যায়। আমিন হ্যাজ লেট আউট। লেট আউট মানে ছেড়ে দেওয়া, লেট আউট মানে কি ছেড়ে দেওয়া। আমিন হ্যাজ লেট আউট, আমিন ছেড়ে দেয় দ্য চিকেন বাই দেন। অর্থাৎ তার মা যে খাবার দিচ্ছে, এখানে সে হচ্ছে আমিন যে কাজটা করছে, আমিন হচ্ছে ওই যেই চিকেনগুলা মুরগির যে বাচ্চাগুলো আছে তাদেরকে ছেড়ে দেয়। হি লিফট হিজ 12 week ওল্ড ককরেল, সে হচ্ছে তুলে নেই, লিফট মানে হচ্ছে তুলে নেওয়া। হিজ 12 week ওল্ড ককরেল, 12 সপ্তাহের বয়স একটা মোরগকে তুলে নেই, যার নাম হচ্ছে কি মতি। যার নাম হচ্ছে কি মতি। যে গল্পটা আমাদের মতি নামে শুরু হয়েছে, সেই গল্পটারই মতিকে বোঝাচ্ছে। মূলত মতি বলতে বোঝায় একটা মোরগকে, অর্থাৎ ককরেলকে। অ্যান্ড সিট অন দ্য বেরেন্দা, এবং সেটাকে নিয়ে কেউ কোথায় বসে যায়, বারান্দায় বসে যায়। অর্থাৎ আমিন ওই 12 সপ্তাহের যে মোরগটা আছে সেটাকে নিয়ে বারান্দায় বসে পড়ে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, দেখো ডিউরিং মানে সময়, হিজ ব্রেকফাস্ট অর্থাৎ সকালের নাস্তার সময়, হি ডাজ নট স্ট্রাইক আপ। এখানে স্ট্রাইক আপ বলতে বোঝায় চুপ থাকা, অর্থাৎ হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, অর্থাৎ সে কোনো কথা বলে না। অর্থাৎ সকালে যখন নাস্তা খাচ্ছিল তখন আমিন কোনো কথা বলছিল না। হ্যাভিং নোটিস, লক্ষ্য করে। সোনাভান পুফিজ হাইস, এখানে পুফি বলতে বোঝায় ফোলা, আর আইজ মানে হচ্ছে চোখ। তা সোনাভানের চোখগুলো ফুলে ফুলে আছে, অর্থাৎ রাতে যখন তাকে বলেছে, তার ছেলে যে বলেছে, আমিন যখন বলে সোনাভানকে যে আমি যুদ্ধে যাব, তখন কিন্তু সোনাভান যে একটা কান্না কান্না চোখ, তার এই কান্নার জন্য তার চোখটা ফুলে গেছে, যার কারণে সাতকি চারটা চোখটা ফুলে ফুলে আছে। এবং সেটা খাবার সময়তে, সকালে খাওয়ার সময়তে সেটা হচ্ছে আমিন কিন্তু লক্ষ্য করছে। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে জানে যে গত রাতের বিষয়টাকে এটা উল্লেখ করা যাবে না। দেখো হি কাস্ট হিজ গ্লেন্স, সে তার চোখটাকে রেখেছে টু দা সাইড, একটা দিকে রেখেছে, অর্থাৎ তার মায়ের দিকে না তাকিয়ে সে অন্য দিকে রেখেছে। ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্ট, সে চোখটাকে রেখেছে কোথায়, হচ্ছে যেখানে মোরগটা খাচ্ছে ঠিক ওখানে নীরবে চোখটাকে রেখে দিয়েছে, অর্থাৎ সে তার মায়ের দিকে দেখছে না। দেখো এটা একটা প্রেক্ষাপট গেল, তারপরে প্রেক্ষাপট এখন দেখা যাক। এখন দেখো টুডে ইজ হাটবার। হাটবার মানে হচ্ছে হাটবার, এটা গ্রামের ভাষায় হচ্ছে হাটবার, শহরে কিন্তু এই যেটা দেখা যায় না, এটা হচ্ছে গ্রামের মধ্যে দেখা যায়। টুডে ইজ হাটবার, যেটাকে বলা হয় মার্কেট ডে। আজ হাটের দিন, যেটাকে বলা হয় মার্কেট ডে। মার্কেট ডে মানে হচ্ছে হাটের দিন বা হাটবারকে বোঝানো হয়। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ, সোনাভান ব্যবস্থা করেছে বা গুছিয়েছে দ্য থিংস, কিছু জিনিসকে। আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, অর্থাৎ আমিনকে দিয়ে সেই বাজারে কিছু জিনিস বিক্রি করবে। তাই দেখো কি কি এখন বিক্রি করেছে সেই জিনিসটা দেখাচ্ছে। 2 ডজন এগস, 2 ডজন ডিম। এ সিপ অফ অ্যারিকানাট, অ্যারিকানাট বলতে বোঝায় সুপারিকে, এটা এক জাতের সুপারি। আর সিপ মানে হচ্ছে এখানে বোঝানো হয় থোকা, তাহলে 1 থোকা সুপারি।
এ বোতল গার্ড, একটা হচ্ছে লাউ। তাহলে দিয়েছে কি 2 ডজন ডিম, এক এক থোকা হচ্ছে ওই সুপারি, আর হচ্ছে একটা হচ্ছে লাউ। দা দা বাজার ইজ অ্যাবাউট এ মাইল অ্যাওয়ে, অর্থাৎ বাজারটা প্রায় হচ্ছে 1 মাইল দূরে, অর্থাৎ আমিনদের বাড়ির থেকে বাজারটা মাত্র 1 মাইল দূরে অবস্থিত। আমিন ওয়ার হিজ শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। দেখো আমিন ওয়ার, আমিন পরিধান করেছে হিজ শর্ট স্লিভ, যেটা হাফ হাতা বা কি ছোট হাতের যে শার্টকে বোঝাচ্ছে সেই শার্টকে পরেছে। ফ্লোরাল শার্ট, যেটা হচ্ছে কি ছাপ দেওয়া আছে, ফুলের ছাপানো আছে। ওভার হিজ লুঙ্গি, তার লুঙ্গের ওপরে, অর্থাৎ তার লুঙ্গির ওপরে সে হাফ হাতের একটা শার্ট গায়ে দিয়েছে এবং সেটা লুঙ্গি পরে আছে। দেখো হি হুইসেল, সে বাঁশি বাজাচ্ছে বা শীষ দিচ্ছে। অ্যাজ হি, হুইসেল মানে তাহলে বাঁশি দেওয়া বা শীষ বাজানো, যেটা আমরা মুখে মুখে বাজিয়ে থাকি না, সেটাকে বোঝানো হচ্ছে। অ্যাজ হি লুক ইনটু দ্য ক্লাউডি মিরর, এই ক্লাউড মানে হচ্ছে মেঘকে বোঝায়, আর এখানে ক্লাউডি মানে হচ্ছে বোঝাচ্ছে ঘোলাটে, আর মিরর মানে হচ্ছে আয়না, আর কম মানে চিরুনি বা এখানে চুল আঁচড়ানোকে বোঝাচ্ছে। বলছে হি হুইসেল, সে বাঁশি বাজাচ্ছে। অ্যাজ হি লুক ইনটু দ্য ক্লাউডি মিরর, এবং সে কি করছে, ওই ঘোলাটে আয়নার দিকে দেখছে। ঘোলাটে আয়নার দিকে তার চেহারাটাকে দেখছে। কম হিজ হেয়ার, এবং তার চুলটাকে আঁচড়াচ্ছে। প্লেসিং দ্য রটেন বাস্কেট, রটেন মানে হচ্ছে বেত, আর বাস্কেট মানে হচ্ছে ঝুড়ি, অর্থাৎ ঝুড়ি। অন হিজ হেড বিফোর সেটিং আপ, যখন সবকিছু গোছানো হয়ে গেল, সে তার বাস্কেট বা ঝুড়িটাকে নিয়ে সে কি মাথায় তুলে নিল। হি হলার, এবং সে জোরে চিৎকার করলো, আই অ্যাম অফ মা, আমি যাচ্ছি মা। অর্থাৎ যখন আমরা বাজারে যাই তখন আমরা যে মায়ের কাছে দোয়া চাই, যে বা অনেক সময় মাকে বলি যে মা বাজারে গেলাম, ওই কথাটাকে বোঝানো হচ্ছে। যদিও আমাদের এই প্যাসেজটা অনেক বড়, কিন্তু এর মিনিংটা বা অর্থটা অনেক সহজ। আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। আমার পরবর্তী ভিডিও আসছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য।